আল্লাহ বলেন ফেরেশতারা রে, এ ফেরেশতারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তুমি তাই না আমি আল্লাহর গুণগান গাও, তুমি তাই না আমি আল্লাহর জিকির করো, তুমি তাই না আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। আমার রহমাতুল লিল আলামিনের উপরেও তুমি তাই দুরূদ শরীফ পাঠ করো। আমি আল্লাহর ইচ্ছা হয় রে ফেরেশতারা, আমি আল্লাহর মন চাই এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইতাম। এরা দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহর গোলামি করবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ গো, আপনি যাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতা গো আল্লাহ, আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহ জিকির সব সময় পাঠ করি গো আল্লাহ। আপনি ফেরেশতারা বলে আল্লাহ গো, আপনি দুনিয়ার জমিনে মানুষ জাতিকে পাঠাইতা ইবাদত করার জন্য, আপনার দাসত্ব করার জন্য গো আল্লাহ। আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পরে গো আল্লাহ আপনার ইবাদত করবে না, আপনার দাসত্ব করবে না। আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসিয়া আপনার জিকির করবে না, আপনার তারিফ করবে না গো আল্লাহ। আপনি যাদেরকে দুনিয়ার জমিন গো আল্লাহ পাঠাইতাম, আপনার ইচ্ছা হয়েছে আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পরে গো আল্লাহ মারামারি কাটাকাটি রং তামাশা ফিতনা ফাসাদ করবে গো আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ গো, আপনি যাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইতা এরা দুনিয়ার জমিনে আসার পরে এক মুসলমান আর এক মুসলমানের গীবত করব, এক ভাই আর এক ভাইয়ের সাথে অহংকার করব, বাদ আচরণ করব গো আল্লাহ। আপনি যাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতাম এরা দুনিয়ার জমিনে আসার পরে আপনার তারিফ করবে না, আপনার নামাজ পড়বে না, আপনার রোজা রাখবে না গো আল্লাহ। আপনি যাদেরকে দুনিয়ার পাঠাইতা তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইও না। আমরা ফেরেশতারা তো আমরা সব সময় আপনার গুণগান পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পবিত্র কুরআন কারীমের মধ্যে রে ভাই সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি আল্লাহ যা শুনি ফেরেশতা তোমরা তা শুনো না। আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ দুনিয়া জমিনে না পাঠাই রে ফেরেশতারা, কে দুনিয়ার জমিনে আসিয়া আমি আল্লাহর ইবাদত করবেন? আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পরে যদি গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, বাদ আচরণ করে রে ফেরেশতারা, আমার বান্দা যেবেলা আমার রহমান রহিম নাম ধইরা যেবেলা ডাক দিবে, গাফুর রহিম তুমি আল্লাহ আল্লাহ, রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা যেবেলা আমার গফফার রহমান রহিম নাম ধইরা যেবেলা ডাক দিবে, আমার বান্দার যদি সাগরের পানি পরিমাণ রে বান্দা যদি ফেরেশতারা গুনাহ হয়, সাগরের পানি পরিমাণ, আকাশ পরিমাণ যদি ফেরেশতারা আমার বান্দা বান্দিরার গুনাহ হয়, জমিন পরিমাণ যদি আমার বান্দা বান্দিরা গুনাহ হয় রে ফেরেশতারা, আমার নাম ধইরা যেবেলা ডাক দিবে, এই বান্দার সমস্ত জিন্দেগি গুনাহ খাতারে আমি আল্লাহ মাফ করে দিম। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
قال إني أعلم ما لا تعملون وقال تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومعشوق مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উম্মতের দরদি নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু বন্ধুরা রে আমার যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম যেই নবী মদিনার অলি গলিতে মদিনার আঙ্গিনায় শুধুমাত্র আমার আপনার লাগি রওজা শরীফে শুইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন রে যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম আমি আপনি মদিনায় যেতে পারি নাই নবীজিকে সালাম দিতে পারি নাই যারা যারা মদিনা যাই রে আমরা বলে দেই ও হাদি সাহেব আপনি তো আল্লাহর বাড়ি মদিনা শরীফে যাইবা যাওয়ার পরে নবীজির রওজার সামনে গিয়া বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবা হাদি সাহেব আমার টাকা নাই পয়সা নাই আমার যাওয়া সম্ভব নাই ওয়াহাদি সাহেব যেবেলা তুমি রওজা শরীফের মধ্যে সালাম দিবা ওই সময় আমি গুনাহগার সালাম খানি আল্লাহ নবীজি রওজার মুবারক পৌঁছাইয়া দিও হাদি সাহেব এজন্য রে ভাই আমার আপনার দিল পান উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ সুরে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য মদিনায় মুকাকিয়া করি আমি আপনি দুরুদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا وتعزره وتوقره بلن الله قرآنه নবীজিকে তাজিম করা
ইমানদারের নিশানা আল্লাহুম্মা জুরে জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বনেরা গুণ সবাই দেখে আমার মনেরা গুণকে দেখে না দিবানিশি জ্বলছে আগুন যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা জুরে জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা পাপী গুনাহগার গো নবী আপনার চিনলাম না ওই কারণে রুজহাসরে আমাদেরকে গুনবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জুরে জুরে আল্লাহ আল্লাহ লা ইলাহা মায়া না স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের কিলেন হাবিবে রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী দুজক হয় হারাম তুমি বিনে কে তোরাইবেন আপনি বিনে কে তোরাইবেন হাসরের মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ Allah 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 Muhammadin naam kamuli wala yo naam jop
আল্লাহ 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 তাআলা বানায়াছেন আরশে মুআল্লা নূর নবী নূর মুহাম্মদ নবী কামলিওয়ালা নাম জপরে মুহাম্মদের নাম কামলিওয়ালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আলীনগর মুন্সিপাড়া মুদ্রানে ইসলামী সমাবের মাহফিলের উদ্যোগে 10তম ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ও বন্ধুগণ ও পর্দার অন্তরালে ও পর্দার নিচে সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে একটা দ্বীনি মাহফিল, বরকতময় মাহফিল, জান্নাতের বাগান, কুরআন কারীমের বাগান আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমার আপনার দিল পান উজাড় করেন, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ সুরে উচ্চ আওয়াজে আল্লাহ পাককে খুশি করার জন্য আমি আপনি একবার মহাব্বত সহি বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। খালি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে হবে না, আর ওজনের শুকরিয়া আদায় করতে হবে। যার উসিলা, যার খাতিরে আল্লাহ পাকে সারা জাহান, সারা পৃথিবী, কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, আমি আপনি এই দুনিয়ার জমিনে এসেছি, এই নবীর শুকরিয়া আদায় করতে হবে না? এজন্য আবারও আমি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ সুরে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি মহাব্বতের সহিত বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা সুখে দুঃখে আমি আল্লাহর কি করো? শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় সর্বাঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনি যত বড় টাকাওয়ালা হয় না কেন, যত বড় পয়সাওয়ালা হয় না কেন, যত ধনী হই না কেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ পাকে যাদেরকে গরিব বানাইছে, গরিব বানাইছে, মুসিবতও পড়ছে বান্দা বান্দিরা, বিপদও পড়ছে, আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর কি নাশুকুর বান্দা হইও না। গরিব থাকো অথবা ধনী থাকো, আমি আল্লাহ কি করো? সব সময় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন পবিত্র কুরআন কারীমের মধ্যে 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে মুমিন বান্দা, মুমিন মুসলমান আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করবে, আমার এই বান্দা বান্দিরকে আমি আল্লাহ অনেক ধন সম্পদ, নিয়ামত, রিজিক আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ।
আর যে মুমিন বান্দা মুমিন মুসলমান আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাকের নাশুকর বান্দা হবে, ই বান্দার যত টাকা হোক না কেন, যত ধন সম্পদ হয় না হোক না কেন, আমি আল্লাহ আস্তে আস্তে এই বান্দার কাছ থেকে ধন সম্পদ টাকা পয়সা রিজিক আমি আল্লাহ কমিয়ে আনবো, যদি আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। আর আল্লাহ পাক বলেছেন যে মুমিন বান্দা মুমিন মুসলমান আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর আযাব, বড় কঠিন আযাব, কঠিন শাস্তি এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কি করছি, রাখছি। কঠিন আযাব, কঠিন শাস্তি কার জন্য রাখছেন? যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতো না, আল্লাহ পাকের নাশুকর বান্দা হবে, তাদের জন্য আল্লাহ পাক আযাব কষ্ট রাখছেন। এজন্য আমি আপনি সুখে দুঃখে আল্লাহ পাকের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এত মর্যাদা, এত পাওয়ার, চার জিকিরের মধ্যে সম্মানী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই দুইটি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পাঠ করি, আল্লাহ পাক বলেছেন আকাশ জমিনের যত ফাঁক জায়গা আছে একবার বলার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আকাশ জমিনের ফাঁক জায়গা আল্লাহ পাকে আমার আপনার আমলের মধ্যে সওয়াব দিয়া বইরা দিন, বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে মুমিন বান্দা মুমিন মুসলমানে একবার যদি পাঠ করে, আল্লাহ পাক বলেছেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমের নামে একটি জান্নাতের মধ্যে একটি গাছ লাগান, বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এত ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা মুমিন মুসলমানে যদি আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর 100টি বার পাঠ করে আর মাগরিবের নামাজের পর যদি 100টি বার পাঠ করে, আল্লাহর রাস্তা 100 উট জবাই কইরা যে সওয়াব পাইতা, 200টি বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে 100 উটের সওয়াব আল্লাহ পাকে আমার আপনার আমলের মধ্যে দান করবা, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি বেশি বেশি করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি বেশি করি পাঠ করি। কেন রে ভাই? আল্লাহ পাকের আমি আপনি ইবাদতি করতাম না, কেন আল্লাহ পাকের গোলামি করতাম না? যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এত সুন্দর করে এই দুনিয়ার জমিন আল্লাহ পাককে পাঠাইছেন কি করার জন্য? কি করার জন্য? আল্লাহ পাকের ইবাদতি করার জন্য। দুই শ্রেণীর মানুষ, দুই গুরুর মানুষ আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পাকের কি করার জন্য? ইবাদতি করার জন্য। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, 27 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব, মানুষ জাতি এবং জিন্নাত জাতিকে আমি আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠাইছি আমি আল্লাহর ইবাদতি করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চোখ দিয়েছেন, সমস্ত শরীর দিয়েছেন, এই আল্লাহ পাকের কেন আমি আপনি শুকরিয়া আদায় করি না? যে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা পুত দিছেন না। আমরা লাখান অনেক ভাই আছে, আপনারা দেখবেন সিলেট গেলে অথবা আপনারা বাজারের এলাকার মধ্যে গেলে দেখবেন কেউ হাত নাই, কেউ চোখ নাই, কেউ জবান নাই, কেউ পাও নাই, কেউ চোখ দিয়ে এই দুনিয়া জমি দেখতে পারেন না, এটা আছে কি নাই? আমি আপনি যদি একটু চিন্তা করি বলে যে আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পাক আমার জবান দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, যদি আল্লাহ পাক আমাকে চোখ দিত না তাহলে আমি আপনি এই দুনিয়া জমি দেখতে পারতাম? যদি একটি পাও দিত না তাহলে এই মাহফিলে আমি আপনি আসতে পারতাম? কোনো লাগানো কি আসতে পারতাম না। এজন্য ভাই আল্লাহ পাক বেশি বেশি
জিকির তাসবিহ পাঠ করা লাগবে। এই দুনিয়ার জমিনও আমি আপনি আসার কথা ছিল না। আমি আপনি এই দুনিয়ার জমিনে আসার আগে ফেরেশতারা এই দুনিয়ার জমিনে কি বসবাস করেছে, আল্লাহ পাক করে ইবাদতি করেছে। তো আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহর মন চাই, আমি আল্লাহর ইচ্ছা হয় এই দুনিয়া জমিনও আমি এক শ্রেণীর মানুষ জাতিকে এই দুনিয়া জমিনও পাঠাইতাম। তোমাদের মতামত কি? ফেরেশতারা বলে, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগার আল্লাহ, আমরা ফেরেশতারা কি আপনি দুনিয়ার জমিনে গো আল্লাহ মানুষ জাতি পাঠাইতা, ইনসান জাতি পাঠাইতা, আমরা ফেরেশতারা কি গো আল্লাহ আপনার ইবাদতি করি না? আমরা ফেরেশতারা কি গো আল্লাহ আপনার কি দাসত্ব করি না? আমরা ফেরেশতারা কি আপনার গুণগান গাই না গো আল্লাহ? আমরা ফেরেশতারা কি আপনার তাসবিহ পাঠ করি না গো আল্লাহ? আমরা ফেরেশতারা কি আপনার রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি দুরূদ শরীফ পাঠ করি না গো আল্লাহ? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর ইবাদতি করো, তুমি তাই না আমি আল্লাহর গুণগান গাও, তুমি তাই না আমি আল্লাহর জিকির করো, তুমি তাই না আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমার রহমাতুল লিল আলামিনের উপরেও তুমি তাই দুরূদ শরীফ পাঠ করো। আমি আল্লাহর ইচ্ছা হয় রে ফেরেশতারা, আমি আল্লাহর মন চাই এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইতাম। এরা দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহর গোলামি করবে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ গো, আপনি যাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতা গো আল্লাহ, আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহ জিকির সব সময় পাঠ করি গো আল্লাহ। আপনি ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনি দুনিয়ার জমিনে মানুষ জাতিকে পাঠাইতা ইবাদতি করার জন্য, আপনার দাসত্ব করার জন্য গো আল্লাহ। আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পরে গো আল্লাহ আপনার ইবাদতি করবে না, আপনার দাসত্ব করবে না। আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসে আপনার জিকির করবে না, আপনার তারিফ করবে না গো আল্লাহ। আপনি যাদেরকে দুনিয়ার জমিন গো আল্লাহ পাঠাইতাম, আপনার ইচ্ছা হয়েছে আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পরে গো আল্লাহ মারামারি কাটাকাটি রং তামাশা ফিতনা ফাসাদ করবে গো আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ গো, আপনি যাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইতা, এরা দুনিয়ার জমিনে আসার পরে এক মুসলমান আর এক মুসলমানের গীবত করব, এক ভাই আর এক ভাইয়ের সাথে অহংকার করব, বাদ আচরণ করব গো আল্লাহ। আপনি যাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতাম, এরা দুনিয়ার জমিনে আসার পরে আপনার তারিফ করবে না, আপনার নামাজ পড়বে না, আপনার রোজা রাখবে না গো আল্লাহ। আপনি যাদেরকে দুনিয়ার পাঠাইতা, তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইও না। আমরা ফেরেশতারা তো আমরা সব সময় আপনার গুণগান পাঠ করি, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পবিত্র কুরআন কারীমের মধ্যে রে ভাই সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহ যা শুনি ফেরেশতা তোমরা তা শুনো না। আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ দুনিয়া জমিনে না পাঠাই রে ফেরেশতারা, কে দুনিয়ার জমিনে আসিয়া আমি আল্লাহর ইবাদতি করবেন? আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পরে যদি গুনাহ
করে অপরাধ করে অন্যায় করে বাদাচরণ করে রে ফেরেশতারা আমার বান্দা যেবেলা আমার রহমান রহিম নাম ধইরা যেবেলা ডাক দিবে গাফুর রহিম তুমি আল্লাহু আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ ফেরেশতারা রে আমার বান্দা বান্দিরা যেবেলা আমার গফফার রহমান রহিম নাম ধইরা যেবেলা ডাক দিবে আমার বান্দার যদিন সাগরের পানি পরিমাণ রে বান্দা যদিন রে ফেরেশতারা গুনাহ হয় সাগরের পানি পরিমাণ আকাশ পরিমাণ যদিন রে ফেরেশতারা আমার বান্দা বান্দিরার গুনাহ হয় জমিন পরিমাণ যদিন আমার বান্দা বান্দিরা গুনাহ হয় রে ফেরেশতারা আমার নাম ধইরা যেবেলা ডাক দিবে এই বান্দা সমস্ত জিন্দেগি গুনাহ খাতারে আমি আল্লাহ মাফ করে দিম বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এই দুনিয়া জমিন আসার কথা ছিল না রে যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম যে আল্লাহ পাকে এত দয়া কইরা এত মায়া কইরা দুনিয়ার জমিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদতের লাগি আল্লাহ পাকের গুণগান গাইবার লাগি আল্লাহ পাকের তারিফ করার লাগি আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইলেন আল্লাহ রাতর আর দিন আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইলেন আল্লাহ রাতর আর দিন সব কিছু বানাইলেন আল্লাহ প্রেমের কারণে সব কিছু বানাইলেন আল্লাহ নূরের নবীর কারণে প্রেমের ডরি বান্দরে মন মদিনার শোনে বলম প্রেমের ডরি বান্দরে মন মদিনার শোনে যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম যে আল্লাহ পাক ডেকে বলেন হে দুনিয়া বান্দা বান্দিরা আমি আল্লাহ এত দয়া কইরা এত মায়া কইরা দুনিয়া জমিন তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহ নাম নেওয়ার জন্য আজকে দুনিয়া জমিন যাওয়ার পরে আমি আল্লাহর কাছ থেকে সে তোমাদেরকে দূরে রাখবো সে সরাইয়া নিল আমি আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর এত কষ্ট দুনিয়া জমিনে বান্দা আমি পাঠাইছি ফেরেশতারাও না করছে তারপরও আমি আল্লাহ কি পাঠাইছি ফেরেশতার কথা অমান্য কইরা আজকে দুনিয়া জমিনে আসার পরে আমি আল্লাহর কথা স্মরণ করো না আমি আল্লাহর কথা কি স্মরণ করো না আল্লাহ পাক বলেন যে বান্দা যে বান্দিরা আমি আল্লাহকে ভুলে যায় আমি আল্লাহ কি তাদেরকে ভুলে যায় যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ কি তাদেরকে স্মরণ করি আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ কাসীরা আমি আল্লাহকে সব সময় তোমরা কি স্মরণ করো আল্লাহ পাক বলেন তোমরা দিনের পর দিন যায় বছরের পর বছর যায় রাতের পর রাত যায় বান্দা তুমি কি হিসাব করো না আমি তো বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে সারা জীবনের লাগে কি পাঠাইছি না অল্প দিনের লাগি মুসাফির হিসাবে এই দুনিয়া জমিনে পাঠাইছি কিবা আমি আপনি 20 বছর অথবা 50 বছর অথবা 70 বছর ঊর্ধ্বে 100 বছর আমি আপনি বাঁচলাম তারপরে তো দুনিয়া জমিন চাইরা কি কবরের মধ্যে যেতে হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কথা শুনিয়া আমি আল্লাহর ডর ভয় কি তোমাদের ভিতরে কি হামায় না রে বান্দা আমি আল্লাহর কবরের আযাবের কথা শুনিয়া জাহান্নামের আগুনের কথা শুনিয়া কি তোমাদের ভিতরে কি ডর হামায় না আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ডরাও আমি আল্লাহর গুণগান গাও
আমিও তো আল্লাহ একজন, আল্লাহর কোনো আসুন না শরীক, আল্লাহ তো আর কেউ নাই, এক আল্লাহ, এক আল্লাহ এক শরীক। আল্লাহ পাক বলেন আমি তোরে বান্দা এই দুনিয়ার জমিন, সারা পৃথিবীর জমিন, কুল কায়নাতের জমিন আমি আল্লাহ কি করি? পরিচালনা করি, না কেউ করি। আল্লাহ একজনই এই দিন রে রাত বানান, রাত রে দিন বানান কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তো আল্লাহ সারা দিন পরিচালনা করার পর আমি আল্লাহ তো একটা মিনিটও লাগে, একটা সেকেন্ডও লাগে আমি আল্লাহ কি ঘুমাই না, না আল্লাহ ঘুমাই। আল্লাহ পাক বলেন রে বান্দা বান্দিরা, তোমরা সারা দিন কাজ করার পরও তোমরা রাত ঘুমাও। ঘুমানির পর তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার মেয়ে সে খবর খেয়েও নেয়নি। আমি আপনি ঘুমানির পর আমার রুমের দরজা লাগাইয়া আমি ঘুমাই গেলাম, আমার মা আমার বাবা অন্য রুমের দরজা লাগাইয়া ঘুমাই গেলাম, আমার খবর কেউ নেয় না। আল্লাহ পাক বলেন রে বান্দা, প্রত্যেক মানুষ ঘুমানির পর এই শরীরের মধ্যে আর কি রূহ থাকে না, রূহ চলে যায় আল্লাহর কাছে, রূহ জগতে। যদি রে বান্দা বান্দিরা রূহ আমার কাছে চলে আসে, আসার পর যদি আমি আল্লাহ এই রূহ তোমাদের ভিতরে প্রবেশ করাইয়া না দেই, আমি আপনি আর ঘুম থেকে উঠতে পারবো? একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রাত একটা কি আমার আপনার জন্য মৃত্যু ওফাত, মৃত্যু আমার আপনার জন্য নির্ধারিত আছে বললিয়া আল্লাহ পাক মৃত্যু দেন না রায়। ইলাও ঘটনা আছে আমাদের এলাকায় ঘটেছে, বিচারা সারাদিন কাজ কাম করে খাওয়া দাওয়ার পর ঘুমাইছে, ঘুমানির পরে সকালে আর ঘুম থেকে উঠিছেন, আল্লাহ পাকর দয়া হইছে না, আল্লাহ পাকর মায়া হইছে না, ঘুমের মধ্যে মারা গেছে। এজন্য আল্লাহ পাক বলেন রে বান্দা বান্দিরা, তোমরা ঘুমানির পর যেবেলা ঘুম থেকে উঠতে চাও, পেশাব করার সময়, ওই সময় যদি আমি আল্লাহ রূহ প্রবেশ করাইয়া না দেয়, তা আমি আপনি উঠতে পারবো ঘুম থেকে? আল্লাহ পাক বলেন এত গুনাহ করার পর, এত বাদ খাস করার পরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক বন্ধ করি না। আল্লাহ বন্ধ করুন, আমি আপনি হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, খাইতে গুনাহ, কথা বলতে গুনাহ, আসান আমি আল্লাহ পাক বলেন যদি না আমি আল্লাহ রূহ প্রবেশ করাইয়া না দেই, কোনো মানুষের শক্তি নাই মানুষ আর ঘুম থেকে উঠা। এজন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একটু চিন্তা করো, দুনিয়ার জমিনে বেশ দিন আমি আপনি থাকতাম না, ওই দুনিয়া জমিন চাইরা কি যাওয়া লাগবে। এই নবী উসিলায় আল্লাহ পাকে সারা জাহান, সারা পৃথিবী কুল কায়নাত কি করেছেন? সৃষ্টি করেছেন। এই নবীকে না দুনিয়া জমিনে পাঠাইলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। এই নবী উম্মতকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, দুনিয়ার জমিনে আসার পরেও মা আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ যেবেলা দুনিয়ার জমিনে আসার পরে রুকু অবস্থায়, সেজদা অবস্থায় আমার মুহাম্মদ কি দুনিয়া জমিনে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে আসার পর আমার মুহাম্মদ রুকু অবস্থায়, সেজদা অবস্থায় এসেছে। আসার পরে আমি মায় আমার মুহাম্মদর গলার সুর থেকে আমি একটি বাক্য শুনেছি, এই বাক্যটি হলো রব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতি দুনিয়ার জমিনে আসার পরেও উম্মতের কথা কি আল্লাহ নবী বলছেন না, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও উম্মতের কথা কি নবীজি বলছেন না। যাওয়ার সময় বলেছেন রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি। এই নবীর উসিলায়, এই নবীর উসিলায় আমি আপনি রে ভাই এত সুযোগ, এত সার পেয়েছি। অন্যান্য নবীরে উম্মতরে আল্লাহ এত সার, এত সুযোগ দিছেন না, আমাকে আপনাকে আল্লাহ পাক এত সুযোগ দিয়েছেন এই নবীর উসিলায়। দেখেন আমি হাদিস শরীফ থেকে একটি ঘটনা বলবো, কিভাবে এই নবীর উসিলায় আমি আপনি এত সুযোগ, এত সার পেলাম। আল্লাহ নবী একদিন ঘরের দরজা লাগাইয়া গুনাহগার উম্মতর লাগি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য, কবরের আযাব থেকে বাঁচাইবার জন্য দিনের নবী ঘরের দরজা লাগাইয়া কাঁদেন, আল্লাহ
বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রে বায়দিন ঘরের দরজা লাগাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদেন। এমন সময় নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো কি হয়েছে আপনার? আপনি কিসের জন্য কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কার কথা স্মরণ হইছে আপনি হাউমাউ করি কাঁদেন গো নবী? আপনার বুঝি মনে হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা স্মরণ হয়েছে? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমার বিলালের কথা স্মরণ হইছে না? আমার হাসান হুসাইনের কথা স্মরণ হইছে না রে আয়েশা? আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি নবী দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে রে আয়েশা, আমার উম্মতেরা গুনাহ করবে। দুনিয়ার জমিন থাকাকালীন অবস্থায় আমি দেখলাম আমার উম্মতে গুনাহ করেন। আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, দিনের নবী, রহমতের নবী চোখের পানি সারিয়া সারিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদেন। এমন সময় নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবার আসলেন। আসিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আবু বকর এসেছি আপনার দরবারে। আমি আবু বকর এসেছি আপনার দরবারে। আপনার রুমের দরজা খুলে দাও, আপনার রুমের ভিতরে প্রবেশ করমু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের কথা শুনিয়া নবীজি কোনো জবাব দেন না রে ভাই। আবু বকরে একটি নাই দুইটি নাই রে ভাই, যুবক ভাই, মুরব্বিয়ান কেরাম, আবু বকরে নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, কেমন আশিকে রাসূল আবু বকর। আবু বকরে চোখের পানি সারিয়া সারিয়া বলেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত মহব্বত করি। কি হয়েছে আপনার ঘরের দরজা খুলে দাও না? আপনি কেন হাউমাউ করে কাঁদেন গো নবী? আপনারে কি মক্কা মদিনা কোন মানুষে কাফির বেঈমানি মুনাফিকে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে আপনি একটু বার বলুন আমার এই তরবারি লিয়া। আমি আবু বকরে আপনাকে যারা কষ্ট দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা আঘাত দিয়েছে, আমি আল্লাহর কসম করি কইরা আমি একটু বার আমার কাছে বলুন। আমি আবু বকরে এই মানুষকে আমি দুনিয়ার জমিনে রাখতাম না। এই মানুষের মাথা আমি আবু বকরে দুই খণ্ডিত করে দিমু। বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের কথা আল্লাহ নবীজি শুনলেন না। চতুর্থবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি গো নবী। আমি আবু বকরে যদি একদিন নাই, দুই দিন নাই, 3 দিন বরা পর্যন্ত যদি, অথবা 1 সপ্তাহ বরা যদি আমি আবু বকরে যদি খাবার না খাইতাম, খাবার যদি খেতাম না, খাবার যদি আমি আবু বকরে না খাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা দেখিয়া, আপনার নূর মুবারক চেহারা দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 1 সপ্তাহ খাদা, 1 সপ্তাহ খাবার নিবারণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পরে যদি আবু বকরে খাবার না খাইতাম, নবীকে দেখার সাথে সাথে 1 সপ্তাহ খাবার নিবারণ হয়ে যেত। এমন ভালোবাসতেন আল্লাহর নবীকে।
আবু বকরের কথা শুনলেন না রে ভাই? আবু বকর চোখের পানি সারিয়া সারিয়া বিদায় হয়ে গেলেন। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, যে উমর এত মর্যাদা এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার আমার আল্লাহর বান্দা বান্দিরা, আমার উমর এত মর্যাদা এত পাওয়া দিয়েছি। আল্লাহ নবীর পরে যদি নে ভাই আর কেউ রে নবী বানাইতা, একমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইতা। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই আল্লাহ নবী দরবার আসবেন, আসিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনার দরবারে এসেছি। যে উমর প্রথম মুসলমান ছিলেন না, প্রথম কলিমা পড়ছেন না, যে উমর নবীর মাথা কাটবার লাগি, মাথা দুই খণ্ডিত করার লাগি উমর গেছিল আল্লাহ নবীর দরবারও, নবীজির মাথা দুই খণ্ডিত করার লাগি রে ভাই। নবীর নুরানি চেহারা দেখিয়া দেখিয়া আর আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ঘরে দরজা খুলুন, আমি উমর আপনার দরবারে এসেছি, আর আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমি আবু বকর, আমি উমর আপনার দরবারে এসেছি, আর কোনো আপনার টেনশন করার প্রয়োজন নাই। কিসের জন্য আপনি কান্নাকাটি করেন? আল্লাহ নবীজি কোনো জবাব দেন না রে ভাই, কোনো কিছু মাতেন না। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমর আপনার দরবারে এসেছে, আপনার ঘরে দরজা খুলে দাও, আপনার উমর আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে। ওমরের কথাও শুনলেন না। এমন সময় নবীজি দাওয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী দরবারে এসেছেন তাইনোর সন্তান লইয়া। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া এসেছেন আল্লাহ নবী দরবারে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, মেহেরবানি কইরা আপনার ঘরে দরজা খুলো, আমি হাসান হুসাইন আপনার দরবারে এসেছি গো। না, আপনি তো আমাকে বেশি ভালোবাসতেন, আপনি তো আমাকে বেশি মহব্বত করতেন গো। না, মেহেরবানি কইরা আপনার ঘরে দরজা খুলে দাও। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি ঘরে দরজা খুলে দিও না, তুমি যদি ঘরে দরজা খুলে দাও, আমি গুনাহগার উম্মতের জন্য একটা মুহূর্তের জন্য কাঁদতে পারবো না। নবী বিনে দরদি কেহ নাই রে মুমিনি ভাই, নবী বিনে দরদি কেহ নাই রে মুমিনি ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। ইয়া হাবলি উম্মতি কাদছেন যিনি দিবারাতি, উম্মত সারা কিছুই বুঝেন না রে মুমিনি ভাই, নবী বিনে দরদি কেহ নাই রে মুমিনি ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী আবু বকরের কথা শুনিয়া ঘরে দরজা খুলে দিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়াও ঘরে দরজা খুলে দিলেন না। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু
উম্মতকে গুনার কাছ থেকে বাঁচাইবার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য, কবরের আযাব থেকে বাঁচাইবার জন্য রে জিবরিল ঘরে দরজা লাগাইয়া লাগাইয়া কাঁদে রে জিবরিল। জিবরিল রে আমার বন্ধু কাঁদিলে আমি আল্লাহর আরশে আজিম কাঁদে, আমার বন্ধু কাঁদিলে আমি আল্লাহর ফেরেশতা কুল কাঁদে, আমার বন্ধু কাঁদলে সারা দুনিয়ার জমিন কাঁদে রে জিবরিল। আমার বন্ধুর কান্না দেখে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না রে জিবরিল। আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে তুমি সান্ত্বনা দিয়াও। বন্ধুর কান্না আমি আল্লাহ কবুল করেছি, মঞ্জুর করেছি। বন্ধুর উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আল্লাহ বলেন জিবরিল আমার বন্ধুরে তুমি গিয়ে বলে আসো, বন্ধুকে তুমি বলে দাও, বন্ধু যদি দুনিয়া জমিন থেকে যদি বিদায় হয়ে যান, বন্ধুর উম্মতের জন্য আর টেনশন করতে হবে না। বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে বুঝিলে, সেই নবীকে বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীর শান। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে নাতে রাসূল হামদে বাড়ি তাআলা গাইবেন। যদি আল্লাহ পাক ওর দরবার কবুল হয়ে যায়, হামদে বাড়ি তাআলা নাতে রাসূল কাল কিয়ামতের ময়দানে এই নাতে রাসূলের উসিলায় আল্লাহ পাক ইবান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। যে নবী উম্মতকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, যে নবীর সুপারিশ না ছাড়া, শাফায়াত না ছাড়া কোন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া কি সম্ভব নেই। এই নবীজির সুপারিশ পেতে হলে, শাফায়াত পেতে হলে এই নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে হলে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো ব্যক্তি মুমিন মুসলমান ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান চাইতে, মেয়ে চাইতে, দুনিয়ার ধন সম্পদ চাইতে যদি আমি নবীকে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ঠিক কিনা? আমরা তো আল্লাহ নবীকে ভালোবাসি না, আমরা তো আল্লাহর নবীকে মহব্বত করি না। আমরা ভালোবাসি আর্জেন্টিনা, আমরা ভালোবাসি ব্রাজিল, আমরা ভালোবাসি গায়িকা নায়িকা, ওটাকে আমরা কি সাপোর্ট করি। নবীর সুন্নাত অনুযায়ী আমার আপনার জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ নবী যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন তা কি করব? সাদরে গ্রহণ করব। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু
এর জন্য যা কিছু নিয়ে এসেছি তা তোমরা কি করো, সাদরে গ্রহণ করো। আর আমি নবী যা কিছু বলেছি তা থেকে তোমরা কি বিরতি থাকো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলবেন জিবরিল রে, এ জিবরিল তাড়াতাড়ি যাও। আমি সংক্ষিপ্ত আকারে আমার এক কথা কই আমি শেষ করে দিলাম। আল্লাহ নবীর দরবারে জিবরাইল আসবেন, আসিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আপনার কান্না আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আপনার উম্মতে যদি মরণের 1 বছর আগে অথবা 2 বছর আগে অথবা যদি 6 মাস আগে অথবা যদি 1 মাস আগে অথবা আপনার উম্মতে যদি মরণের 1 দিন আগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে যদি মরণের 1 দিন আগে অথবা 1 ঘন্টা আগে যদি তওবার মতো তওবা কইরা যদি আপনার উম্মতে যদি আল্লাহ দরবারে মাফ চায়, আপনার উসিলায় আপনার খাতিরে এই বান্দার সমস্ত জিন্দেগি গুনাহ খাতারে আল্লাহ পাকে মাফ করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, সামিনে আজম, যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাকে কবুল করতাম। আর আপনারা আমার লাগি দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ গো তাকায়া দেখো না গো আল্লাহ, তোমার সৃষ্টি ছাড়া বান্দা হল লইয়া গো আল্লাহ, সৃষ্টি ছাড়া উম্মত হল লইয়া আমি গুনাহগার গো, আমরা সবাই গুনাহগার। তোমার দরবার হাত উঠাইলাম গো, আজকে আমরা এই মাহফিল খেনেকার খে বদগার গো আল্লাহ, কেউরে কোনো কিছু না জিকাইয়া গো আল্লাহ, এই মাহফিলর সিলায় আমাদের সমস্ত জিন্দেগি গুনাহ খাতারে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে শুনে প্রকাশে গোপনে কত ধরনের গুনাহ করি গো আল্লাহ, দুনিয়ার মানুষে যদি জানতো গো, মানুষে আমাদেরকে সম্মান করতো না গো আল্লাহ, শ্রদ্ধা করতো না। আল্লাহ তোমার রহমান রহিম নামর সিলায় আমাদের সমস্ত জিন্দেগি গুনাহ খাতারে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জানি না গো মাবুদ, এই 2 হাত আপনারে আল্লাহ আল্লাহ হইয়া ডাকলাম, জানি না গো মাবুদ কতদিন এই 2 হাত তুললে আপনাকে আল্লাহ হইয়া ডাকতাম পারবো। আল্লাহ জানি না কোন দিন আমাদের নাম দরি দরি মসজিদের মাইকো এলান হয়ে যায় গো আল্লাহ, কোন দিন জানি সাদা কাপনের কাপন বাজারের মধ্যে এসে যায় গো আল্লাহ, কোন দিন জানি মসজিদের পালকি আমার আপনার দরজার মধ্যে হাজির হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ কোন দিন জানি 4 জনে লইয়া কাদের মধ্যে লইয়া বাঁশ বাগানোর নিচে গাছ তোলার মধ্যে সারা জীবনের লাগি ঘুম পারাইবাই গো আল্লাহ। আল্লাহ ওদিন আসার আগে আমাদেরকে সবাই রে কবর সামানার জোগাড় করার তৌফিক দেও গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা খার মা নাই খার বাবা নাই গো আল্লাহ, আমরার মা বাবার কবরের মধ্যে তুমি আল্লাহ আযাব দিও না, মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না, আল্লাহ মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ তুমি তোমার কালাম আল্লাহ শরীফের মধ্যে শিখিয়ে দিছো, মা বাবার লাগে দোয়া করতাম রব্বির রহমহুমা
كما ربياني صغيرا আমরার মা বাবার কবরে আপনি আল্লাহ জান্নাতুর বাগান বানাইয়া দাও আমরা যারা মা বাবা দুনিয়ার জমিনে আছেন আল্লাহ হায়াত বাড়িয়ে দাও ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।